হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি আজকে স্যাটারডে নাইট মেন ইভেন্টের রিভিউ নিয়ে চলে এসেছি। স্যাটারডে নাইট মেন ইভেন্ট হচ্ছে এমন একটা পিএলই যেটা আমার মনে হয় না খুব একটা কারোর ইন্টারেস্টিং লেগেছে বলে। এটা আমার নিজস্ব পার্সোনাল অপিনিয়ন। বিকজ আমার মনে হয় না যে কেউ ভোরবেলা উঠে লাইভ দেখেছে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে, স্পেসিফিক্যালি যেখানে ভোরবেলা হয় এগুলো। যেমন ইউরোপে মাঝরাত্রেবেলা হয়, এশিয়াতে বাংলাদেশ বা ইন্ডিয়াতে ভোরবেলা হয়, পাকিস্তানে ভোরবেলা হয়, শ্রীলঙ্কা জাপানের দিকে। তো আমার মনে হয় না যে এই পিএলইটা দেখার জন্য কেউ তার মূল্যবান ঘুম নষ্ট করেছে। আমি ট্রাই করেছিলাম লাইভ দেখার, বাট দেন আমার নিজেরই মনে হলো যে না, এত অ্যাড দিচ্ছে যে আমি ডিসাইড করলাম না, একটু ঘুমিয়ে নিই, দুপুরের দিকে দেখবো। আর আমি তাই করেছি, আমি লাইভ দেখিনি এই পিএলইটা। আর একদম ঠিক কাজ করেছি, কারণ পিএলইটা জাস্ট একটা র্যান্ডাম র বা স্ম্যাকডাউনের একটা এপিসোড হয় না, জাস্ট একটা গ্লোরিফাইড হাউস শো টাইপ। আমার সেরকম কিছু লাগেনি, বাট যাই হোক ম্যাচগুলো অ্যাটলিস্ট ওরা ভালো দেওয়ার চেষ্টা করেছে, আর ম্যাচগুলো ভালো হয়েওছে, এই একটা দিকে ক্রেডিট দিতে হয়। বাট আমি স্যাটারডে নাইট মেন ইভেন্ট নিয়ে আরও অনেক কিছু বলবো। বাট ফার্স্টে আমি বলি, কেভিন ওভেন্স যেভাবে রেসলিংকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, আই থিঙ্ক কেভিন ওভেন্স ডিজার্ভ করে চ্যাম্পিয়ন এই মুহূর্তে ইমিডিয়েটলি। কেভিন ওভেন্সের কারেন্ট ক্যারেক্টার আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার। সেই জন্য একটা মিমও বানিয়েছে যে কেভিন ওভেন্স সিঙ্গেল হ্যান্ডেডলি মেকিং রেসলিং ওয়ার্থ ওয়াচিং লেটলি। একদম ঠিক। বিকজ রোমান রেইন্সের অ্যাবসেন্সে যদি কেউ স্ম্যাকডাউনকে ইন্টারেস্ট করে থাকে, দ্যাট ইজ কেভিন ওভেন্স। কেভিন ওভেন্সের ক্যারেক্টার কিন্তু বাই ফার ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার রাইট নাও। ঠিক আছে। এছাড়া কেভিন ওভেন্স যখন মানে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের আগে কেভিন ওভেন্স একটা টুইট করে, এবং সেই টুইটে কেভিন ওভেন্স একটা সানগ্লাস পরে, যে সানগ্লাসটা অ্যাকচুয়ালি ব্রেট হার্টের সানগ্লাসের মতন, আবার সানগ্লাসে হিটম্যান লেখা, সো বেসিক্যালি শন মাইকেলসকে টন্ট করে। তো ভাই যা করছে না, লাইক মানে সবাইকে টন্ট করে ড্রেস পরছে। ও ড্রেসগুলো দেখবেন যে কখনো নিয়মিন ড্রেস পরে জিমিউসোর এগেনস্টে খেলছে, ঠিক আছে, স্যামি জেইনের ড্রেস নাম লেখা, ঠিক আছে, মানে কেভিন ওভেন্স একটা অন্য লেভেলে যাচ্ছে। যাই হোক, এবার আমি পিএলই নিয়ে বলতে চাই। তো প্রথম ম্যাচ হয় ব্রিয়া ভার্সেস নায়া জ্যাক্স। আর আই থিঙ্ক এই ম্যাচটা ভালো হয়েছে। লাইক এর আগে যে ম্যাচটা ওরা খেলেছিল সেটা হচ্ছে লাস্ট ইয়ার ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় রিয়া রিপ্লির হোম গ্রাউন্ড এলিমিনেশন চেম্বারে হয়েছিল। আর ওতেও কিন্তু রিয়া রিপ্লি কিন্তু তার টাইটেল রিটেন করেছিল। আর এই ম্যাচও তাই হয়েছে, বাট এই ম্যাচটা আই থিঙ্ক একটু বেটার হয়েছে, বিকজ এই ম্যাচটা ফাস্ট হয়েছে আর ম্যাচটাকে বেশি ড্র্যাক করেনি। এমনিতে নায়া জ্যাক্সকে দিয়ে ম্যাচ ড্র্যাক করাটা খুব টাফ। তো নায়া জ্যাক্স যেটুকু সময় পেয়েছে সেটুকু সময় শাইন করেছে, আর মামি তো এমনি শাইন প্লেয়ার। সো আই থিঙ্ক বেশ ভালো ম্যাচ হয়েছে, ফাস্ট ছিল ম্যাচটা, বোরিং লাগেনি আমার। তবে আমার বেস্ট লেগেছে নায়া জ্যাক্সের অ্যানাহিলেটারে রিয়া রিপ্লি কিক আউট করে দিয়েছে, ইয়াস। বাট দেন রিয়া রিপ্লি মাইন্ড ব্লোয়িং। তারপর যে কামব্যাকটা দিল, আর লাস্টে যখন রিপটাইটটা দিল, যে পেসেও কামব্যাকটা করলো রিয়া রিপ্লি, আর রিপটাইটটা যে দিল নায়াকে, দেন নায়াকে পিন করলো 1 2 3, ইটস অ্যামেজিং। লাইক ফিনিশটা ভেরি গুড, ভেরি ইউনিক, আমার ভালো লেগেছে। আর রিয়া টাইটেল রিটেন করেছে অ্যাজ এক্সপেক্টেড। অ্যান্ড দেন বিভিন্ন লেজেন্ডরা দেখতে আসে, আলুয়ান্দ্রা ব্লেজ, মার্ক হেনরি, তেদ দিবিয়াসে, টালি ব্লাঞ্চার্ড, এরা সব অডিয়েন্সে ছিল। দেন আমরা সেমাস ভার্সেস ব্রন ব্রেকারের ম্যাচ দেখি, আই থিঙ্ক ব্যাঙ্গার ম্যাচ। সেমাস আর ব্রন ব্রেকার হচ্ছে এমন একটা ট্যালেন্ট না দুজন, যারা দুজন খুব ভালো। লাইক সেমাসের বয়স হলেও সেমাসের এক্সপিরিয়েন্স রয়েছে, এবং সেমাস সেই কারণে ব্যাঙ্গার দিতে পারে। আর ব্রন ব্রেকারের বয়সটা কম হতে পারে, ওর এক্সপিরিয়েন্স কম, বাট যেহেতু ওর বয়সটা কম, ওর যে মানে ফুর্তিলা ব্যাপারটা যে না, ওই ফুর্তিলা ব্যাপারটা দারুণ আছে ব্রন ব্রেকারের মধ্যে। আর এদের কেমিস্ট্রি বেশ ভালো, সেমাস আর ব্রন ব্রেকারের। তো ম্যাচটা বেশ ভালো হয়েছে, আমার বেশ ভালো লেগেছে। আর ম্যাচে ব্রক কিকও দিয়েছিল সেমাস, বাট ব্রন ব্রেকার কিক আউট করে দেয়। দেন একদম এন্ড মুহূর্তে ব্রন ব্রেকার সেমাসকে স্পিয়ার মেরে দেয়, আর ব্রন ব্রেকার সেমাসকে পিন করে তার টাইটেল রিটেন করে নেয়। এই ম্যাচটারও কিন্তু এন্ডিং সিকোয়েন্স ভালো, আই থিঙ্ক এন্ডিংগুলো বেটার করেছে। ঠিক আছে, আমি বলতে পারবো না যে 24-এর স্যাটারডে নাইট মেন ইভেন্টটা বেটার ছিল কিনা, কারণ ওটা ওই দিন আমি ছিলাম না বাড়িতে, আমি ওটা দেখতেও পারিনি। শুধু কোডি আর কেভিনেরটা দেখেছিলাম, আর চেলসি টাইটেল জিতেছিল এইটা। বাট আমি এই যে স্যাটারডে নাইট মেন ইভেন্ট, তাতে ম্যাচের স্টোরি না থাকায় বা ম্যাচের সেরকম স্টোরিগুলো প্রোগ্রেস না থাকায় লোকে হয়তো ইন্টারেস্ট পায়নি ম্যাচগুলো। বাট ম্যাচগুলো ভালো হয়েছে, এটা আমাকে এগ্রি করতে হবে। যদি ওরা আরও বেশি মানে
ফিউডগুলোকে যদি তৈরি করতো দেন তাহলে বেটার হতো আই গেস, বাট কি আর করা যাবে। যাই হোক, বাট আমার সেমাসের জন্য খুব খারাপ লাগছে। সেমাস কবে আইসি চ্যাম্পিয়ন হবে ভগবান জানে। ভাই সুযোগের পর সুযোগ পাচ্ছে। দেন আমরা তোমার ওই শন মাইকেলসের দেখতে পাই, বেসিক্যালি ওর তত্ত্বাবধানে কন্ট্রাক্ট সাইনিং হবে। তো কোডি রোডস এসে তো শন মাইকেলসের চাটতে শুরু করতে গেছিলো, বাট কেভিন ওভেন্স থামিয়ে দেয়। কেভিন ওভেন্স কোডি রোডসকে কথা শুনিয়ে দেয়, অনেক কিছু বলে, বাট কোডি রোডসও দেন কেভিন ওভেন্সকে শুনিয়ে দেয় যে চুপ কর, কন্ট্রাক্ট সাইন কর, ঠিক আছে, আমি তোকে নিয়ে আর চিন্তা করি না। তো কেভিন ওভেন্স বলে যে যে আমি তোকে হারানোর পর তোর সমস্ত পাইরো, তোর নাম, বাসের ট্রাকে তোর যে ছবি, সব কিছু পাল্টে যাবে, আর আমার ছবি আসবে, আমার জন্য পাইরো থাকবে। তখন শন মাইকেলস কেভিন ওভেন্সকে লিটারালি বলে ফেলে যে তুমি জেলাস ফিল করছো। তো কেভিন সেটা শুনে শন মাইকেলসকেই রোস্ট করে দেয়। কেভিন ওভেন্স ইজ জিনিয়াস ম্যান, লাইক শন মাইকেলসকে রোস্ট করে দিচ্ছে কেভিন ওভেন্স। কেভিন ওভেন্স কাউকে ছাড়ছে না, হান্টারকে রোস্ট করে দিচ্ছে, রককে রোস্ট করে দিচ্ছে। যাই হোক, তো লাস্টে ওরা দুজনেই টাইটেল দিয়ে দেয়, আর টাইটেলটাকে ল্যাডারে তুলে দেওয়া, মানে উপরে তুলে দেওয়া হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, রয়্যাল রাম্বেল 7 দিন বাকি, রয়্যাল রাম্বেলের আগে একটা স্ম্যাকডাউন আছে। ওই স্ম্যাকডাউনে কোডি আর কেভিন কি প্রেজেন্ট থাকবে না? যদি প্রেজেন্ট থাকেও, উইদাউট চ্যাম্পিয়নশিপ আসবে, কারণ লজিক্যালি তো তাই বোঝাচ্ছে উইদাউট চ্যাম্পিয়নশিপই আসবে। এবার যাই হোক, খুবই উইয়ার্ড টাইটেল দুজনের থেকে কেড়ে নিয়ে ঝুলিয়ে দিয়েছে। বাট দেন কেভিন ওভেন্স কোডি রোডসকে ঘুষি মেরে দেয়। শন মাইকেলস আটকাতে চায় কেভিন ওভেন্সকে, বাট কেভিন ওভেন্স কি করে, শন মাইকেলসকেই পাইল ড্রাইভার দিতে গেছিল, বাট কোডির জন্য শন মাইকেলস বেঁচে যায়। বাট ফাইনালি সেগমেন্ট শেষ হয়, শন মাইকেলস কেভিন ওভেন্সকে সুপার কিক দেয়, অ্যান্ড দ্যাটস হাউ ইটস ওভার। সো ইয়েস, প্রিটি গুড সেগমেন্ট। আর এখানে একটা জিনিস আমি বলার আছে, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি প্রেডিক্ট করেছিলাম, আমি ভেবেছিলাম যে শন মাইকেলস মার খেয়ে যাবে, বাট শন মাইকেলস মার খেতে খেতেও খেলো না, বরং কেভিন ওভেন্স শন মাইকেলসের কাছে সুইচিং মিউজিক খেয়ে গেল। বেশ ইন্টারেস্টিং। যাই হোক, দেন আমরা ব্রন স্ট্রোম্যান ভার্সেস জ্যাকব ফাতুর ম্যাচ দেখি। স্ট্রোম্যান ভার্সেস জ্যাকব ফাতুর ম্যাচ, লিটারালি ম্যাচ ওটা একটা ফাইট, এ ওকে মারছে, ওকে ঘুষি মারছে, এ ওকে ধ্বংস করছে, বাট একটা সার্টেন পয়েন্টের পর ব্রন স্ট্রোম্যান ফিনিশড হয়ে যায়, আর জ্যাকব ফাতু ওকে এই মুভটা দিতেই থাকে, মানে কর্নার টু কর্নার, যেটা পাছা দিয়ে মারে স্টিং ফেস টাইপের। তো ওরা জ্যাকব ফাতু দিতেই থাকে, কন্টিনিউয়াসলি দিয়ে থাকে স্ট্রোম্যানকে। তো রেফারি একটা সময় বিরক্ত হয়ে গিয়ে আটকায় জ্যাকব ফাতুকে, যে এবার তো অন্য কিছু মুভ দে, আর কত এই একই মুভ দিবি। বাট জ্যাকব ফাতু রেফারিকেই পিটিয়ে দেয়, যার কারণে ম্যাচ ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়ে যায়। ব্রন স্ট্রোম্যান ম্যাচটা যেতে ভায়া ডিকিউ, বাট জ্যাকব ফাতু থামেনি। জ্যাকব ফাতু তারপরও সেই সেম স্ট্রোম্যানকে পিটিয়ে যাচ্ছিল, স্ট্রোম্যানের মুখ দিয়ে রক্ত ঝরছে, বাট জ্যাকব ফাতু থামছে না। লাস্টে সিকিউরিটি আসে, সিকিউরিটিদেরকেও পেটাচ্ছে জ্যাকব ফাতু। লাস্টে টামাটঙ্গা এসে জ্যাকব ফাতুকে শান্ত করতে পেরেছে, নইলে জ্যাকব ফাতু তো ব্রন স্ট্রোম্যানকে মেরেই ফেলছিল। তার 3টে মুনসল্ট দিয়েছে জ্যাকব ফাতু স্ট্রোম্যানকে। সো ইয়েস, এখন অনেকের হয়তো এটা খুব বেকার লাগবে যারা স্ট্রোম্যানের ফ্যান, বাট আমি বলবো একদম ঠিক। দেখো, ব্রন স্ট্রোম্যানের কেরিয়ার আর ফিরবে না। ওর কেরিয়ার যখন করার কথা ছিল তখন ডাব্লিউডাব্লিউ ওকে, ভিন্স ম্যাকম্যান খুব বাজেভাবে ওকে শেষ করেছে, ওর কেরিয়ার যখন তৈরি করার কথা ছিল। রাইট নাও স্ট্রোম্যানের জন্য আমরা কিন্তু ব্রনসন রিড বা জ্যাকব ফাতু এদের কেরিয়ার নষ্ট করতে পারি না। একদম ঠিক ডিসিশন, স্ট্রোম্যানকে পুরো ধ্বংস করিয়ে দিয়েছে জ্যাকব ফাতুর সামনে, এতে জ্যাকব ফাতুকে পুরো বিস্ট লেগেছে, অ্যান্ড আই এনজয়েড ইট, জ্যাকব ফাতু ইজ রিয়েলি দ্য নেক্সট মনস্টার। ওয়েল, আমার ভালোই লেগেছে সেগ ম্যাচটা। দেন মেন ইভেন্টের কথায় বলছি, জে উসো অ্যান্ড গুন্থার। আই থিঙ্ক জে উসো ভার্সেস গুন্থার না, এমন একটা ম্যাচ, যে ম্যাচটা কি বলবো, মানে ম্যাচটা আমার ভালো লেগেছে নো ডাউট, বাট জে উসো যেভাবে হেরে যাচ্ছে না ওয়ার্ল্ড টাইটেল ম্যাচ, এরপর কিন্তু জে উসোকে কিন্তু একটা টাইম ফ্যানেরা রেগে গিয়ে বু করতে পারে, হাইলি চান্স আছে, এটা আমার মনে হয়। কারণ জে উসোকে এবার একটা ওয়ার্ল্ড টাইটেল দেওয়া উচিত, নয়তো ওকে ওয়ার্ল্ড টাইটেল পিকচার থেকেই দূরে রাখা উচিত। কারণ আমার মনে হয় জে উসো লেটলি ওয়ার্ল্ড টাইটেল ম্যাচে যে কটায় চ্যালেঞ্জ করছে সব কটায় হারছে, বাট জে উসোর যেরকম পপুলারিটি, তাই জে উসোর একটা ম্যাচ জেতা উচিত। আই থিঙ্ক জে উসো ভার্সেস গুন্থার এরা না দিলেও পারতো, বাট দিয়ে তো দিল। বাট দেন আই থিঙ্ক ম্যাচটা ভালোই হয়েছে, দিয়ে একদিক দিয়ে ভালো কাজই করেছে। বাট একটা সার্টেন টাইমে জে উসো খুব ডমিনেট করছিল, লাইক বুকিং ভালো করেছে জে উসো একটা সার্টেন টাইমে, তো মানে স্পিয়ার দিয়েছে, 2টো স্পিয়ার,
উশো স্প্ল্যাশ সুপার কিক দিয়েছিল, বাট তাও গুন্থার কিক আউট করে দেয়। এবং ফ্যানেরা ওই টাইমে বিলিভ করে ফেলেছিল যে হয়তো জেউসও হতে পারে চ্যাম্পিয়ন, কে বলতো, আর অঘটন ঘটে গেল, জেউসের জায়গায় গুন্থার রয়্যাল রাম্বেলে ঢুকলো, জেউসও চ্যাম্পিয়ন হয়ে গেল। বাট ওরকম কিছুই না, গুন্থার লাস্টে স্পিয়ারকে পাওয়ার বম্বে কাউন্টার করে, ইয়েস জেউসও স্পিয়ারকে পাওয়ার বম্বে কাউন্টার করে গুন্থার, দেন গুন্থার আরেকটা পাওয়ার বম্ব দেয়, পরপর দুটো পাওয়ার বম্ব দিয়ে জেউসোকে কভার করে, জেউসোর পেন হয়ে যায়, গুন্থার তার টাইটেল রিটেন করে, যেটা এক্সপেক্টেড ছিল। সো ইয়েস, অবশ্য ম্যাচ শেষে কোডি ভাই এসেছিল, কোডি ভাই এসে জেউসোকে সান্ত্বনা দেয়। নাও আই থিঙ্ক যেটা বললাম যে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট ম্যাচ কিন্তু খারাপ হয়নি, ম্যাচ ভালোই হয়েছে, আপনারা যদি ম্যাচের ভক্ত হন তো ম্যাচ দেখতেই পারেন। বাট দ্য প্রবলেম ইজ যে লাইভ জিনিস দেখার একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকে, লাইভ আর রিপ্লের মধ্যে অনেক তফাৎ আছে। লোকে সকালবেলা ঘুম থেকে উঠবে ভোরবেলা বা মাঝরাতে জেগে, যেটা ইউরোপিয়ান অডিয়েন্সরা মাঝরাত জাগে আর এশিয়ান অডিয়েন্সরা ভোরবেলা ওঠে, তো এদের জন্য একটা পিএলই লাইভ দেখার অ্যাট্রাকশন কি, ভালো স্টোরি লাইন। বাট স্যাটারডে নাইট মেইন ইভেন্টের স্টোরি এরা খুবই লেটে তৈরি করেছে, মানে এদের দুম করে হান্টারের মনে হয়েছে যে একটা পিএলই আছে তো আমি বুক করে দিই, তো সেটা করেছে হান্টার। তো এরমভাবে তো লোকের লাইভ দেখার ইন্টারেস্ট থাকবে না, দেন লাইভের পর যখন লোকের মুখে শুনবে যে ম্যাচ ভালো হয়েছে দেন রিপ্লে দেখবে, বাট লাইভ যে দেখার এটা হাইপটা, সেই হাইপটা থাকে না। স্যাটারডে নাইট মেইন ইভেন্ট নিয়ে কিন্তু আমার মনে হয় না কারো সেরকম হাইপ ছিল। একেই তো এরা প্রথম স্যাটারডে নাইট মেইন ইভেন্ট যেরকম করেছে তাতে তো লোকে আর্ধেকে বুঝে গেছে যে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট একটা হাউস শো, কারণ এটা অ্যাডভার্টাইজমেন্টও দিচ্ছে, যেটা সাধারণত অন্যান্য পিএলইগুলোতে হয় না। অন্যান্য পিএলইগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট দেয় না লাইভ এপিসোডে, জাস্ট পিএলইর ম্যাচগুলো হয় আর ডাব্লিউডাব্লিউ নিজস্ব অ্যাডভার্টাইজমেন্ট থাকে, মানে প্লেয়াররাই অ্যাড দেয় স্টিকার্স এগুলোর। বাট স্যাটারডে নাইট মেইন ইভেন্ট জাস্ট র আর স্ম্যাকডাউনের মতো, পিএলইর কোনো ভাইব নেই, একটা ম্যাচের মাঝখানেই একটা অ্যাড দিয়ে দিল, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিল, ঠিক আছে। সো ভেরি মাচ কি বলবো যে এই জিনিসটা না রাখাই উচিত হান্টারে, এর থেকে ভালো তুমি একটা অন্য কোনো পিএলই ঢুকিয়ে দাও না মাঝখানে, সেটা আই থিঙ্ক বেটার হবে। স্যাটারডে নাইট মেইন ইভেন্ট না করে তুমি রোড ব্লক দিয়ে দাও, বা আরও অনেক পিএলই আছে নাম করা, ক্ল্যাশ অফ দ্য চ্যাম্পিয়ন্স, হোয়াট এভার কিছু একটা দিয়ে দাও, আই থিঙ্ক যেটা বেটার হবে। যাই হোক, আপনার যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।